হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আসসালামু আলাইকুম। আমি একটা দুঃখের খবর শুনতে পেলাম। আমাকে ভগ্নির বাড়ি রেখে যাওয়া হবে আর মাম্মিরা হলো ঘুরতে যাবে। এটাও সবচেয়ে আমার দুঃখের ব্যাপার। তো ভিউয়ার্স, শুনতে পেলেন টুনটুনির দুঃখের ব্যাপার। ঘটনা সত্য। আসলেই আমরা আজকে টুনটুনিকে ওর ফুপুর বাসায় রেখে আমরা দুজন একটু ঘুরতে বের হব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চলে এসেছি কুষ্টিয়া ক্যাফে দিঘির পাড়ে। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে বিকেলে অনেক ভালো লাগে, যদিও আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। আমি এর আগেও এখানে বেশ কয়েকবার এসেছি। এখানে বিশাল বড় মাছ ধরার প্রতিযোগিতা হয়। ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে আমার। তো টুনটুনির মাম্মিকে বলেছিলাম এখানে ঘুরতে নিয়ে আসবো, কিন্তু আসলে সুযোগ হচ্ছিল না। তো আজকে চলে এলাম। যদিও প্রচন্ড গরম ছিল, তারপরেও কিছুটা শান্তি লাগছিল, কারণ পাশেই পুকুর আর প্রচুর গাছগাছালি ছিল। তো যাই হোক, আমরা অর্ডার করলাম। দেখতে পাচ্ছেন কাউন্টারে এখানে অর্ডার করছি আমরা 2টা চা, 2টা রুটি, সাথে ছোলা। এছাড়া চটপটি ফুচকাও কিন্তু আপনারা এখানে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি টোকেনটা দিলাম ওনাদের কাছে। ওনারা এখান থেকে ছোলা দেবে, আর ওই পাশে ছিল চা আর রুটি। তো ওনারা রেখে দিলেন। আমাদের 26 নাম্বার টোকেন ছিল। তো ক্যাফেটা ছোট মনে হলেও আশেপাশে বসার জন্য কিন্তু আপনারা অনেক স্পেস পাবেন। বিশেষ করে পুকুরের উপরে যে মাছ ধরার চকিগুলো দেওয়া, সেখানে কিন্তু আপনারা বসতে পারবেন। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো রাত হওয়ার সাথে সাথে কিন্তু আরো মানুষজন বাড়ছিল। তো যাই হোক, আমাদের ছোলা রেডি। ছোলাটার টেস্ট কিন্তু খুব মজার ছিল, বিশেষ করে টক দিয়ে যে ছোলাটার টেস্ট খুবই ভালো লেগেছিল। আমরা এখন বের হব। বের হয়ে সোজা চলে যাব কুমারখালী নতুন যে রেস্টুরেন্ট হয়েছে রূপটপে, সেখানে। টুনটুনি ওর ফুপুদের সাথে ওখানে গেছে, ওদের সাথে আমরা গিয়ে জয়েন করব। তো না, আসলে ওরা ওখানে যেতে পারেনি। রূপটপে প্রচন্ড গরম আর প্রচুর মানুষ ওখান থেকে বের হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আমার বাজান আর টুনটুনি দুজন কেনাকাটা করতে ব্যস্ত। এটা নিয়ে নাও। এটা তো টিকটিকি বাচ্চা। হ্যাঁ, নিয়ে নাও। বাসায় আছে এটা? মাছ বল। কি ওটা? এটা মাছ বল। মাছ।